আসসালামু আলাইকুম। কেমন আছেন? আশা করি ভালো আছেন সবাই। আমি আমাদের নতুন প্রধানমন্ত্রী দেশনায়ক তারেক রহমান স্যারের উদ্দেশ্যে বলতে চাই, স্যার দেখেন, এই যে ফ্যাসিবাদী সময় গত ১৭টা বছর বিএনপির নেতাকর্মী অনেক অত্যাচারিত, অবহেলিত হয়েছে। একেকটা নেতাকর্মী একটা ১-১৫০ মামলার শিকার হয়েছেন। অনেক নেতাকর্মী নিহত হয়েছেন আন্দোলনে গিয়ে। অনেক নেতাকর্মী পা হারাইছেন, অনেক নেতাকর্মী চোখ হারাইছেন। অনেক নেতাকর্মী ফ্যামিলি, ঘর-বাড়ি সবকিছু হারাইছেন। তাদের প্রতি আপনি সুদৃষ্টি দিবেন আশা করি। প্রিয় নেতা, আপনি বিএনপি মানেই একটা হইলো পরিবার। আপনি নিজে বলছেন বিএনপি মানেই পরিবার। আশা করি আপনি বিএনপির যে, যে লাঞ্ছিত হইছে নেতাকর্মীরা, যেভাবে অপদস্থ হয়েছে নেতাকর্মীরা, বছরের পর বছর জেল খেটেছে, জেল জুলুম অত্যাচার সহ্য করেছে, তাদেরকে আপনি মূল্যায়ন করবেন। তাদেরকে আপনি সম্মানিত করবেন। অনেক হাজার হাজার লক্ষ লক্ষ নেতাকর্মী ঘর ছাড়া বাড়ি ছাড়া হয়েছেন বিএনপির। অনেক জাতীয়বাদী, অনেক গ্রাজুয়েট নেতাকর্মী হাত হারাইছেন, পা হারাইছেন, চোখ হারাইছেন। অনেক কষ্ট করেছেন দলের জন্য। তাদেরকে আপনি প্রাধান্য দিবেন আশা করি। কিন্তু স্যার, আপনার কাছে একটাই আবেদন, কারো কথা না শুনে আপনি সেটা নিজে বিবেচনা করবেন। যে ফ্যামিলি কার্ড, সেটা ভালো উদ্যোগ নিয়েছেন। ফ্যামিলি কার্ড নিয়ে এনসিবি বনাম এই যে স্বৈরাচার এনসিবি, এই পাকিস্তানের রাজাকাররা যেই একটা উঠেছিল, বদনামি এবং কি কুসংস্কার যে রটনা উঠেছিল, তাদের সেটা যেন বাস্তবায়ন না হয়। আপনি ফ্যামিলি কার্ড যেভাবে দেওয়ার, যেভাবে দুর্নীতি দুর্নীতি যেন না হয়, সেভাবে আপনি পরিচালনা করবেন ইনশাল্লাহ। আপনার উপরে বাংলাদেশের সকল মানুষ, মধ্যস্থ রিক্সা চালক এবং কি গরিব দুঃখী সবাই আপনার উপর আস্থা আছে ইনশাল্লাহ। আপনি এগিয়ে যান, আপনার সাথে সবাই আছে। যেমন শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের সাথে ছিল, যেমন দেশনেত্রী আপসীন নেত্রী বেগম খালেদা জিয়ার সাথে ছিল, আপনার সাথেই সবাই থাকবে ইনশাল্লাহ। বিএনপি ভাইদের বলি, আপনারা এমন কোনো কাজে লিপ্ত হবেন না যেন বিএনপির নাম ক্ষুণ্ণ হয়। ওকে, ভালো থাকেন। আসসালামু আলাইকুম। শুভকামনা রইল।